অন্ধকারের সেই অধ্যায় 2005 থেকে 2012। এই 7টি বছর জঙ্গলমহলের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়। 543 জন নিরীহ মানুষ মাওবাদীদের বুলেটে, বোমায়, নিষ্ঠুর হত্যায় ঝরে গেছেন। তারপর একজন মহিলা এলেন 2011 সালের 13ই মে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পরশে জঙ্গলমহল হাসছে। আমজাদ কাজীর তথ্যচিত্রে উঠে এলো বদলে যাওয়ার রাঙামাটির গল্প। রক্তঝরা দিন পেরিয়ে এখন শান্তির সুবাতাস জঙ্গলমহলে। একসময় যে জনপদ মাওবাদী আতঙ্ক আর বুলেটের শব্দে কুঁকড়ে থাকত, আজ সেখানে উন্নয়নের জোয়ার। জঙ্গলমহলের সেই সেকাল ও একালের বিবর্তনের ছবি এবার সেলুলয়েডে বন্দি করলেন পরিচালক আমজাদ কাজী। তার নতুন তথ্যচিত্র মমতা পরশে জঙ্গলমহল হাসছেতে তুলে ধরা হয়েছে এই পরিবর্তনের খতিয়ান। সম্প্রতি পুরুলিয়ার একটি বেসরকারি রিসোর্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্যচিত্রটির আনুষ্ঠানিক শুভমুক্তি করেন বিশিষ্ট অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। জঙ্গলমহলের মানুষের জীবন সংগ্রামের এই দলিলটি ইতিমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তথ্যচিত্রে পরিচালক 2011 সালের আগের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একসময়ে জঙ্গলমহল ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। প্রায় প্রতিদিনই চলত মাওবাদী দমন অভিযান আর পাল্টাপাল্টি খুনের রাজনীতি। রাত হলেই এলাকায় শোনা যেত ভারী বুটের শব্দ আর বন্দুকের গর্জন। সাধারণ মানুষের জীবন ছিল অতিষ্ঠ। অশান্তির জেরে স্কুল, রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা ও উন্নয়ন থমকে গিয়েছিল। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহলের চিত্রটা আমূল বদলে যায়। তথ্যচিত্রে দেখানো হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জঙ্গলমহলের শান্তি ফিরিয়ে আনতে সফল হয়েছে। বন্ধ হয়েছে বুলেটের আওয়াজ। যারা একসময় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সরকারি তৎপরতায়, তারা আজ সমাজের মূল স্রোতে ফিরেছেন। পরিকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পে জোয়ার এবং সরকারি প্রকল্পগুলোর সরাসরি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় জঙ্গলমহল আজ সত্যিই হাসছে। তথ্যচিত্রটি উদ্বোধনের পরে পরিচালক আমজাদ কাজী বলেন, জঙ্গলমহলের মানুষের লড়াই এবং বর্তমান শান্তির ছবি এই তথ্যচিত্রে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের সুফল যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে, এটি তার একটি গুরুত্বপূর্ণ দলিল। তার কথায় জঙ্গলমহল যে এখন শান্ত এবং উন্নয়নের পথে হাঁটছে, সেই সত্যটাই আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আজ শুধুমাত্র জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় পুলিশ কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে 6,937 জন নিরাপত্তারক্ষী প্রতিটি গ্রামে, প্রতিটি রাতে মানুষের পাশে। জন্ম থেকে শেষ নিঃশ্বাস সরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো জঙ্গলমহলের মানুষের জীবনের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে আছে। একটি শিশু জন্ম নেয়, স্বাস্থ্যসাথী তার মায়ের পাশে। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। সেই শিশু বড় হয়, বিদ্যালয়ে যায়, সবুজ সাথীর সাইকেলে চেপে শালবনের পথ পেরিয়ে। মেয়েটি পড়তে চায়, স্বপ্ন দেখতে চায়, কন্যাশ্রী তার হাত ধরে। ছেলেটা পরীক্ষার ফর্ম ভরতে পারছে না, কলেজের বেতন দিতে পারছে না, যুবসাথী তার পাশে দাঁড়ায়। মেয়ের বিয়ে, রূপশ্রী সরকারের পক্ষ থেকে আশীর্বাদ। ঘরের মহিলার হাতে প্রতি মাসে নিজের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার। পাকা ছাদের নিচে নিশ্চিন্তে ঘুম, আমার বাড়ি। আর জীবনের গোধূলিতে যখন হাঁটু ভেঙে আসে, চোখ ঝাপসা হয়, জয় জোহার, তপশিলি বন্ধু, বার্ধক্য ভাতা, সরকার তখনও পাশে। 2006 থেকে 2011 16ই নভেম্বর পর্যন্ত জঙ্গলমহলের কি ভয়াবহ দৃশ্য ছিল, আমরা সেইটা মূলত তুলে ধরেছি। এই ডকুমেন্টারি ফিল্মটির নাম দেওয়া হয়েছে মমতা পরশে জঙ্গলমহল। এই ডকুমেন্টারি ফিল্মে অ্যাওয়ার্ড উইনিং যে আমার ফিল্ম রয়েছে কোড নেম রেড,
তখনকার যে স্পটে লাইভ ভিডিও যে সমস্ত তোলা আমার, যেটা নিয়ে ডকুমেন্টারি ফিল্ম, যেটা অ্যাওয়ার্ড অনেক জায়গাতে আমরা পেয়েছি, অনেক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছি, সেই ডকুমেন্টারিটার মুখ্য অংশ যেটা রয়েছে সেটা আমরা এই ডকুমেন্টারির মধ্যে তুলে ধরেছি। এবং এখন জঙ্গলমহল কেমন আছে, সেই সময়ের করুণ যে অবস্থা ছিল, সাধারণ মানুষ খাবার খেতে পেত না, সময় মতো রেশনিং ব্যবস্থা এখানে একদম ভেঙে পড়েছিল বাম জামানায়। পাশাপাশি জঙ্গলমহলের অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা একদম ছিল না। এইটা সহ যে সমস্ত বিষয় সেই সময়কার মারামারি, হানাহানি, এত বম ব্লাস্ট, রাস্তা কাটা, এত মানুষ, নিরীহ মানুষ মারা গেছেন, এত জওয়ান শহীদ হয়েছেন এখানে, সেই সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। এখন জঙ্গলমহল কেমন আছে 2011-র পর রেশনিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, এমনকি দুয়ারের মানুষ রেশন পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে মানুষ উপকৃত হচ্ছেন। সেই বিষয়টাকে তুল্যমূল্য করে এটাকে ধরা হয়েছে। এই ডকুমেন্টারি ফিল্মের নাম দেওয়া হয়েছে মমতা পরশে। আজ অযোধ্যা পাহাড়ে পর্যটকের ভিড়, নতুন হোটেল উঠছে, হোমস্টে চালু হচ্ছে, স্থানীয় আদিবাসী মানুষ পথপ্রদর্শক হচ্ছেন, রান্না করে দিচ্ছেন, হস্তশিল্প বিক্রি করছেন। যার কাছে একসময় বাবুই ঘাস ছাড়া বিক্রির কিছু ছিল না, তিনি আজ পরিবারের মুখে ভাত তুলে দিতে পারছেন পর্যটন থেকে আসা রোজগারে। জঙ্গলমহলের অন্য জেলাগুলোর সাথে আজ পুরুলিয়ার অর্থনীতি শুধু বাঁচছে না, সে বিকশিত হচ্ছে, স্ফুরিত হচ্ছে, ডানা মেলছে। জঙ্গলমহল, তুমি নবজন্ম নিয়েছ। মাদলের গভীর ধ্বনি ফিরেছে, টুসুর রাতে মাঠে আবার আগুন জ্বলছে, ছৌ নাচের মুখোশে আবার রং লেগেছে। অযোধ্যা পাহাড়ের চূড়ায় আবার সূর্য উঠছে, এবার শুধু আলো নিয়ে, আর কোনো বারুদের ধোঁয়া নেই। যে তরুণ হারিয়ে গিয়েছিল সে ফিরেছে, যে মা কাঁদতেন তার মুখে হাসি ফিরেছে, যে শিশু ভয়ে দরজার আড়ালে লুকিয়ে থাকত সে আজ সাইকেলে চেপে গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে। এই রূপান্তর কেউ দান করেনি, এটা অর্জিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নি পরীক্ষায় অবিচল সাহসে, তৃণমূল কংগ্রেসের নিরলস পরিশ্রমে, আর আপনার জঙ্গলমহল সহ পুরুলিয়ার প্রতিটি মানুষের অদম্য জীবনী শক্তিতে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।